আরে দাঁড়াও দাঁড়াও, আমি আর দৌড়তে পারছি না, আমার ভীষণ পানি তৃষ্ণা পেয়েছে। হাই আল্লাহ, আমি কাকে ভালোবেসেছি? আমি একটা মেয়ে হয়ে হাঁপাচ্ছি না, আর তুমি একটা ছেলে হয়ে হাঁপি যাচ্ছ। কত কষ্ট করে বাড়ি থেকে পালিয়ে আসলাম, বাড়ি থেকে পালিয়ে না আসলে এতক্ষণ আমার বিয়ে হয়ে যেত। চলো চলো, না হলে বাবার গুন্ডারা আমাদেরকে ধরে ফেলবে। কিন্তু পানি ও অন্য জায়গায় খেয়ে নেবে। আরে আরে কি মিথুক মেরে, আমি তোমাকে কেন নিয়ে আসতে যাবো? তুমি তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলে। আমি তো আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দৌড়াচ্ছিলাম, পিছনে আমার বাবার গুন্ডারা তাড়া করেছে। তুমি কিসের জন্য দৌড়াচ্ছিলে? পাড়ার কিছু বৌদি আমার পিছু নিয়েছিল, আমি খুব হ্যান্ডসাম তো সেই জন্যে, তাই আমি দৌড়ে পালাচ্ছিলাম। হ্যান্ডসাম না ছাই, দেখে তো মনে হচ্ছে পকেট মার। ইস, এত বড় সত্যি কথাটা মুখের উপরে বলতে নেই। তাহলে তুমি সত্যি পকেট মার? হে আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? তুমি সঠিক লোকের পাল্লাই পড়েছো। তোমার ওই গলার মালাটা সোনার বুঝি? কেন কেন তোমায় বলবো কেন? যেভাবেই হোক মেয়েটাকে হাতছাড়া করা যাবে না। মেয়েটা হাতছাড়া হয়ে গেলেই গয়নাগুলো হাতছাড়া হয়ে যাবে। আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে গেলে তোমার বিয়ে হয়ে যাবে, ওদিকে তোমার বাবার গুন্ডারা তোমাকে ধরে ফেলবে। আরে ওদিকে না, ওদিকে ঘন জঙ্গল, এই বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তুমি যদি ওদিকে যাও তোমাকে কপ করে খেয়ে নেবে। ইয়ে কি বলছো তুমি? অ্যাকচুয়ালি বলো তো, তুমি কোথায় যেতে চাও? আমি রেল স্টেশনে যেতে চাই। আমার মনে হয় আমার বয়ফ্রেন্ড ওখানে পৌঁছে গেছে। রেল স্টেশনে যাবে? তাহলে আমাকে ফলো করো, এই জঙ্গল পুরো আমার মুখস্থ। এই তো সামনে গেলেই রেল স্টেশন। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আমার যেন তোমাকে কেমন ডাউট হচ্ছে। আমার উপরে ভরসা রাখতে পারো, আমি পকেটমার হলেও ছিনতাইকারী না। বল, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? বিশ্বাস করেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে লুকাইনি। মিথ্যে কথা বলছিস। তোর সঙ্গে আমার মেয়ে পালিয়েছে, ঠিক করে বল কোথায় রেখেছিস ওকে? আমরা দুজনে পালিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে একটা ছেলে এসে ধাক্কা মারে, তখন আমি ছিটকে অন্যদিকে চলে যাই। তারপরে আমি জানি না তানিয়া কোথায় গিয়েছে। বস, ও মিথ্যে কথা বলছে। যতদিন না আমার মেয়েকে খুঁজে পাচ্ছি ততদিন ওকে ছাড়বি না। ওকে আমাদের সঙ্গে নিয়ে চল। বস, इसको सब मालूम है।
নাকি ভুল রাস্তায় এসেছি। এতখানি রাস্তা আসলাম, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, গাড়ির শব্দও পাচ্ছি না। আমার মনে হয় ভুল দিকে যাচ্ছি। আরে না না, আমরা ঠিকই যাচ্ছি। আর কিছুক্ষণ হাঁটো, তাহলে গাড়ির শব্দ শুনতে পাবে। আমার প্রচুর তেষ্টা পেয়েছে। আমার কাছে তো পানি নেই, এখন আমি পানি কোথায় পাবো? আমি পারবো না, আমি পানি না খেয়ে এখান থেকে উঠতে পারবো না। পানি না খেলে আমি মরে যাব। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি পানির ব্যবস্থা করছি। চলো। আমার খুব খিদে পেয়েছে, পেটে ছুঁচোতে টান দিচ্ছে। এই ভরা জঙ্গলে খাবার কোথায় পাবো? আমি ওসব কিছু জানি না, না খেয়ে আমি চলতে পারবো না। একবার পানি, একবার খাবার। এটা তোমার বাবার রাজপ্রাসাদ না, এটা ভরা জঙ্গল। যখন যা চাবে তখন তা পাবে না। সত্যি আমার খুব খিদে পেয়েছে। বুড়ো ঘরের মেয়েরা একটু খিদে সহ্য করতে পারে না। ঠিক আছে ঠিক আছে, আমি আশেপাশে খুঁজে দেখছি কোনো ফল টল পাওয়া যায় কিনা। এর বেশি আর এই জঙ্গলে কিছু পাওয়া গেল না। এটা খেয়ে এবার আমাকে উদ্ধার করো। এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে।
বল কিধার? এইদিকে। ড্রাইভার এইদিকে চলো। বল বল কোন দিকে বল। না না, এইদিকে। হা করে দেখছিস কি? যেদিকে বলছি সেদিকে চল। স্টার্ট দা কর। কি তুমি দুটো পেয়ারাই খেয়ে নিলে? যা খিদে লেগেছিল, দুটো কেন, আর চারটে হলে ভালো হতো। তুমি তো খেয়ে তোমার পেট পুড়িয়ে নিলে, এখন আমি কি খাবো? ছেলেদের আবার খিদে লাগে নাকি? না না, আমাদের পেট আছে নাকি? আমরা তো কাঠের মানুষ। সালা, বড় লোকের মেয়েরা এরকমই হয়, শুধু নিজের স্বার্থটাই বোঝে। চলো চলো, তোমাকে স্টেশন ধরে দিয়ে আমার আবার অনেক কাজ আছে। তুমি এটা কি করতে যাচ্ছিলে? হো কিছু না, তোমার গলায় একটা পোকা পড়েছিল তো, ওটাকে তাড়িয়ে দিলাম। ওই দেখো উড়ে যাচ্ছে। তুমি যে কি করতে যাচ্ছিলে সেটা আমার খুব ভালো করে জানা আছে। মালাটা পেলে, মালাটা বেচে একবারে সঙ্গে সঙ্গে ভিসা আর দুবাই, আর শুধু মানি আর মানি। মনে হচ্ছে রাস্তা পেয়ে গেছি। তুমি শব্দ শুনতে পেলে না? ওই তো রাস্তা পেয়ে গেছি। ওই রাস্তা দিয়ে একটু গেলেই তোমার স্টেশন পেয়ে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও। তুমি এটাই চেয়েছিলে তাই না? তুমি পকেট মার হলেও মানুষটা ভালো। এই ঘন জঙ্গলে তুমি আমাকে একা পেয়েও আমার কোনো ক্ষতি করনি। সত্যি তুমি একটা বড় মনের মানুষ। করে আমার কি হলো? মেয়েটার প্রতি আমার এত মায়া জমছে কেন? আমার মনটা এত ব্যাকুল হয়ে উঠছে কেন? তাহলে কি আমি ওই মেয়েটার প্রেমে পড়ে গেলাম? হঠাৎ করে আমার মনে কি হলো? ওকে ছেড়ে যেতে মন চাইছে না কেন? তাহলে কি আমি ওকে মন দিয়ে ফেলেছি? ভাইজান, ওই তো আমাদের তানিয়া।
তানিয়া! বাবা তুমি তুই এমনই কাজ করিস না যেটা মেনে নেওয়া মতন না। তুই এই ছেলেটাকে ভালোবাসিস, এর হাত ধরে পালিয়েছিলিস। তুই কি জানিস এর বাড়িতে বউ আছে আর একটা সন্তানও আছে? এ কি বলছো তুমি বাবা? বল, সত্যি কথাটা বল। বলছি বলছি হ্যাঁ, আঙ্কেল যেটা বলছে সঠিক কথা বলছে। ঘরে আমার বউ ছেলে রয়েছে। হুমায়ুন! তানিয়া! বাবা, ওই ছেলেটা খুব বড় মনের মানুষ। জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ও আমার সঙ্গ দিয়েছে। আর জঙ্গলে আমাকে একা পেয়ে আমার কোনো ক্ষতি করেনি, আমাকে সব সময় আগলে রেখেছে, আমার যত্ন নিয়েছে, আমার সাহায্য করেছে। একসঙ্গে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি বাবা। আমিও তো তোর জন্য এরকম ছেলেই চেয়েছিলাম, যে সব সময় তোর সঙ্গে সঙ্গ দেবে, তোর কি আর করবে। আজ থেকে ওই ছেলেটাই আমার জামাই। ऊपर वाला जब देता है ना, छप्पर फाड़ के देता है। la la la